গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 16 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিরামহীন বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা বরাক উপত্যকা। টানা বর্ষণের জেরে গোটা উপত্যকার বিভিন্ন অঞ্চল ধস। জলাবদ্ধতা সেতু ভাঙনে যেমন লণ্ডভণ্ড হয়, তেমনি বরাকের 3 শহরে নেমে আসে বিপর্যয়। স্তব্ধ হয়ে পড়ে জনজীবন, ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। এই কৃত্রিম বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীভূমি ও বদরপুর শহর। দিনভর কার্যত জলের তলায় ছিল 2 শহর। শ্রীভূমির পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এসডিআরএফ অভিযান চালিয়ে উদ্ধার করতে হয়েছে বাসিন্দাদের। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উদারবন্দের জনজীবন। বাড়ছে মধুরা নদীর জলও। বর্ষার টিকে আগেই ভোগান্তির এই চিত্র। বলতে গেলে টানা বৃষ্টিতে নাকাল উদারবন্দের জনজীবন। অবিরাম বর্ষণের জেরে উদারবন্দের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে বাজার, স্কুল সংলগ্ন এলাকা সর্বত্রই জমে রয়েছে হাঁটুসম জল। অন্যদিকে বিপদসীমার দিকে এগোচ্ছে মধুরা নদীর জলস্তরও। ফলে বন্যার আশঙ্কায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষ। শুক্রবার ভোর থেকেই শুরু হয় টানা বৃষ্টিপাত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিতে উদারবন ও আশপাশের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। টানা বৃষ্টির জেরে গড়ছাড়া হলো টিকরপাড়ের 76টি পরিবার। লাঠিগ্রাম রেভিনিউ ভিলেজের অধীন টিকরপাড় জিপির 76টি পরিবারের 4 শতাধিক সদস্য রীতিমতো বানবাসী। শুক্রবার মুষলধারে বৃষ্টিপাতের জেরে গড়ছাড়া হতে হয় তাদের। ফলে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তৎপর হলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। রাজদীপের নির্দেশে চা যুব কল্যাণ সমিতির সদস্যরা গিয়ে মানুষের পরিস্থিতির খোঁজ নেন। এরপর প্রশাসনের উদ্যোগে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে প্রবল বৃষ্টিতে বড়খলার জারৈলতলা, ভিতরগঙ্গাপুর, চেচরি, বড়খলা প্রথম ও দ্বিতীয় খণ্ডের শতাধিক বাড়িঘর কৃত্রিম বন্যায় প্লাবিত হয়। পাহাড়ি নদী জাটিঙ্গা, হারাং ও ডলু নদীতে জলস্ফীতি দেখা দেয়। জাটিঙ্গার প্রবল জলস্রোতে জাটিঙ্গা মুখে অর্ধনির্মিত পাকা সেতুর ব্যাপক ক্ষতি হয়। ভেঙে পড়ে অর্ধনির্মিত পাকা সেতুর লোহার একটি অংশ। বৈশাখের শেষ দিনে প্রকৃতির তাণ্ডবে বেসামাল কাটিগড়া। টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসল একাধিক গ্রাম। পাহাড়ি জলস্রোতে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক মহিলার। ধস পড়ে ক্ষতিগ্রস্ত 4টি বাড়ি। কালাইন ব্রাহ্মণগ্রামকে জলমুক্ত করতে সার্কল ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ। বৃহস্পতিবার শেষরাত থেকে শুক্রবার দুপুর টানা বৃষ্টিপাতে নাজেহাল রাজ্য। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র একই দৃশ্য। কোথাও রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জলস্রোত, তো কোথাও মানুষের বাড়িঘরে হাঁটু জল। সার্বিক এই দৃশ্যপট ছিল কাঠিগড়ায়ও। ঘুম ভাঙার আগেই মানুষের ঘরের ভেতর জমে যায় হাঁটু জল। কাঠিগড়া, বদরপুর, কালান, বিহাড়া, 5 গ্রামের বিভিন্ন স্থানে রীতিমতো তাণ্ডব দেখায় প্রকৃতি। 5 গ্রাম জিপির 4 নম্বর ওয়ার্ডে প্রাণ হারান এক মহিলা। ঠান্ডাপুরের বাসিন্দা নবিরুন বেগমের বাড়িতে পাহাড় থেকে ধস নেমে আসতে শুরু করায় নিজের পোষা ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি জলস্রোতে ভেসে যান তিনি। পা পিছলে পড়ে গেলে মুহূর্তের মধ্যে প্রবল জলস্রোত ওই মহিলাকে ভাসিয়ে নিয়ে যায়। নবিরুন বেগমকে রক্ষা করতে তার মেয়ে চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই পূর্ণ উদ্যমে প্রশাসনিক কাজে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার একাধিক বিভাগীয় বৈঠকে অংশ নেওয়ার পর শুক্রবার প্রায় 6 ঘণ্টাব্যাপী সময় ধরে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দায়িত্ব গ্রহণের পর
সরকারের কাজকর্ম এবং বিকশিত অসম গঠনের উন্নয়নমূলক পদক্ষেপের নতুন গতি আনতেই মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। শুক্রবার খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উপর জোর দেন। খাদ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে উপভোক্তাদের আধার সংযুক্তিকরণ ইকেওয়াইসি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ডাল, চিনি ও লবণ বিতরণ ব্যবস্থা আরও গতিশীল করা এবং খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়া শক্তিশালী করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এদিন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের বর্তমান পরিস্থিতিও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের ধান ক্রয় প্রক্রিয়াকে কৃষকদের জন্য আরও সহজ ও সুবিধাজনক করার পরামর্শ দেন। রাজ্যের অন্নদাতারা যাতে তাদের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে চলতি মরশুমেও ধান ক্রয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যদিকে অর্থ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারের মুখ্য ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। আসন্ন বাজেট অধিবেশনের আগে রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিনে লোক নির্মাণ বিভাগের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। তিনি লোক নির্মাণ পথ বিভাগের কাজকর্ম পর্যালোচনা করে রাজ্যের উন্নয়নের গতি বাড়াতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে 5 গ্রাম বাটিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবারের আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে সড়কটি বন্ধ থাকাকালীন সময়ে পথচারীদেরকে এই সড়কের বিকল্প হিসাবে 6 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। অবিরাম বৃষ্টিতে শ্রীভূমি শহরের 60% বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান জলের নিচে চলে যায়। ঘুমে আচ্ছন্ন থাকা মানুষের ঘরে জল প্রবেশ করে মূল্যবান সামগ্রী নষ্ট করেছে। রাতে ব্যবসা প্রতিষ্ঠান লাগিয়ে আসেন। সকালে প্রতিষ্ঠানের ভেতরে জল প্রবেশের ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। নিচু এলাকার অনেক বাড়ি ডুবে যাওয়ার ফলে নাগরিকদের সুরক্ষিত স্থানে নিয়ে আসতে মাঠে নামতে হয়েছে এসডিআরএফকে। বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয় উঁচু স্থানে। এদিকে অবিরাম বৃষ্টির ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। এতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হন মানুষ। শ্রীভূমি জেলা ও শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা, জাতীয় ও রাজ্য সড়ক, পিডব্লিউডি রাস্তা, সরকারি খাস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল, বাধা ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছেন জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের চেয়ারম্যান। শুক্রবার জারি হওয়া এক সরকারি আদেশে সংশ্লিষ্ট সার্কল আধিকারিকদের পাশাপাশি পৌরসভা উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত সড়ক বিভাগ, এনএইচআইডিসিএল, জলসম্পদ বিভাগ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগসমূহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, সরকারি জমি ও খালের পাশের ড্রেন এবং নালাগুলিতে অবৈধ দখল ও নির্মাণের কারণে জেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই কারণে সমস্ত অবৈধ নির্মাণ প্রতিবন্ধকতা ও দখল অবিলম্বে পরিষ্কার বা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে আগাম নোটিশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। হাইলাকান্দি জেলায় জুন মাসের চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তোদয়া অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু ৫ কেজি করে চাল জুন মাসের মধ্যে অন্ন সেবা দিনগুলিতে বিনামূল্যে ইপস মেশিনের মাধ্যমে বন্টন করা হবে। অন্যদিকে হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। নিটে ইউজি প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার পুনে থেকে গ্রেফতার করা হলো এই মামলার কিংপিং অধ্যাপক পিবি কুলকার্নিকে। তদন্তকারী সূত্রের দাবি তিনি গোটা প্রশ্নফাঁস চক্রের মূল পরিচালকদের একজন। জানা গিয়েছে লাতুরের বাসিন্দা কুলকার্নি রসায়ন বিষয়ের বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরীক্ষার প্রশ্নপত্রে তার সরাসরি প্রবেশাধিকার ছিল বলে অভিযোগ।